তো আমার লফটে বর্তমানে 3 জোড়া কবুতর আছে, আপনারা সবাই জানেন, এবং এর মধ্যে মাক্সি পেয়ারটা অন্যতম। এবং মাক্সি পেয়ারটা যে জিনিসটা সেটা হচ্ছে মাক্সি পেয়ারের যে মেল কবুতরটা, এটা আপনারা সবাই জানেন যে মেল কবুতরটা হলো টাল, মানে হচ্ছে এটার ঘাড় হচ্ছে বাঁকা। তো এখন অনেকেই আমাকে একটা কোয়েশ্চেন করছে যে ভাইয়া এই ঘাড় বাঁকা কবুতরকে আপনি সুস্থ করার জন্য কিছু করতেছেন কিনা, বা এর পিছনে কোনো কারণ আছে কিনা, কি করবেন বা কিভাবে সুস্থ করবেন, এই ধরনের কোনো পদক্ষেপ আছে কিনা, এগুলো আমাদের সাথে শেয়ার করেন। তো আজকে আপনাদের সাথে এই কবুতরটার কিছু কাহিনী আমি শেয়ার করব। এই যে দেখেন কবুতরটা দেখতে পাচ্ছেন, কবুতরটা কিন্তু এক সাইড একটু টাল আছে, হ্যাঁ, মাক্সির নটটা। তো এটা টাল হওয়ার পিছনে কারণ হচ্ছে মূলত একটা কবুতর যখন টাল হয়, সেটা টাল হয় কারণ হচ্ছে বিভিন্ন কারণ হইতে পারে, যেমন হচ্ছে অসুস্থতা হইতে পারে, আবার অনেক সময় আপনার কিছু ভুল পদক্ষেপের কারণেও টাল হইতে পারে। ভুল কি হইতে পারে, যেমন হচ্ছে যে আমরা অনেকে কিন্তু কবুতরকে যেমন হচ্ছে অপরিষ্কার খাবার খাওয়াই, তো পানি অপরিষ্কার পানি খাওয়াই, যেই পানিতে কবুতর পটি করে দিচ্ছে সেই পানিটা কবুতর খেয়ে থাকে, সেই পানি আমরা চেঞ্জ করি না, সেক্ষেত্রে কিন্তু কবুতরের কিন্তু টাল রোগটা হয়ে থাকে। আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমতে থাকে আর কবুতরের শরীরে ভিটামিনের অভাবটা বেড়ে গেলেও কিন্তু এই টাল রোগটা হয়। তো এখন আমি এই কবুতরটা কি পদক্ষেপ নিতেছি বা কি করতেছি, এটা অনেকের কোয়েশ্চেন। এখন বর্তমানে কিন্তু আমি এই কবুতরটার জন্য কিছুই করতেছি না, কারণ কবুতরটা যেভাবে আছে সেভাবে। কিছুদিন আগে কবুতরকে ভিটামিনের কোর্স করাইছিলাম। তো মূলত ওর জন্য করাইছি এমনটা না, কবুতরগুলো ডিমে ছিল, ডিমে তা দিচ্ছিল, যে কারণে করাইছি, এবং বাচ্চা কাচ্চা ফুটাবে যে কারণে ওদেরকে একটু ভিটামিনের কোর্সটা করাই দিয়েছিলাম, কারণ এর আগে ভিটামিনের কোর্সটা ঠিক মতো করছি কিনা এটাও দেখার বিষয় ছিল। তো যে কারণে কিন্তু আমি ওদেরকে ভিটামিনের কোর্সটা করাই দিয়েছি, এবং এই জিনিসটাও কিন্তু টাল রোগটা দূর করতে অনেক কাজে দেয় ভিটামিনটা। তো অনেকে অনেক ধরনের ভিটামিন ইউজ করে, বাট আমরা হচ্ছে ভিটামিন হিসেবে পোকো সিরাপটা ইউজ করেছিলাম, যেটা হচ্ছে যে ওদের মাল্টিভিটামিন হিসেবে কাজ করবে, এবং এই জিনিসটা হচ্ছে ওদের ডিম বাচ্চা করার আগ মুহূর্তে এটা করাইতে হয়। তো আমি এটা করাই দিয়েছিলাম, যে কারণে কিন্তু কবুতরগুলো এখন ডিম বাচ্চা খুব সুন্দরভাবে করতেছে, ডিমে খুব সুন্দর তা দেয়, এবং এভরিথিং ওকে আছে, খাবার দাবার বলেন, খাবার দাবার পানি সবকিছু ওকে আছে ওদের জন্য। তো আমার এই কবুতর জোড়া আনার আগে আমি এই কবুতরগুলোর হিস্ট্রি জানি, যে এই আমার এই পেয়ারটা কিন্তু আপনার হচ্ছে যে ফিমেলটা ছিল, ফিমেলটা কিন্তু অনেক হচ্ছে নতুন কবুতর, মানে হচ্ছে এটার বয়স 1 বছরের মতো হয়েছে, আর মেলটার বয়স প্রায় 2 বছর পার হয়েছে, কারণ মেলটা হচ্ছে যে আপনার হচ্ছে 100-200 কিলোর মতো ছোট আছে মেলটা। শুধুমাত্র সিঙ্গেল রোড না, আপনার এক রোডে 100 কিলো, আরেক রোডে 100 কিলোর মতো ছোট আনা হয়েছে মেলটা। এবং মেলটা আনছি এই কারণে, মেলটা কিন্তু তাদের যার বাসায় ছিল সেখানে কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু সেখানে ভাইরাসের আক্রমণ ঘটে। ভাইরাসের আক্রমণ থেকে সেখানে হয় হচ্ছে অনেকগুলো কবুতর ক্ষতিগ্রস্ত, অনেক কবুতর মারা যায়। তো এর মধ্যে এই মেলটা বেঁচে ছিল, এই মেলটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল বিদায় কবুতরটা বেঁচে ছিল, এবং এর মধ্যে একটু এফেক্ট হয়েছে, সেটা হচ্ছে কবুতরটা টাল হয়ে গেছে। এখন টাল কেন হয়, সেটা হচ্ছে বিভিন্ন রোগের আক্রান্তে কিন্তু টাল হয়, বিভিন্ন প্রবলেমের কারণে টাল হয়। তা আমি যে জিনিসটা ফেস করছি ওর ক্ষেত্রে, যেটা আমি শুনতে পারছি ওই ভাইয়ের কাছে, যে ও এই কবুতরটা কিন্তু টাল আক্রান্ত হয়েছে ওই ভাইরাসটার পর থেকেই। তো তারপর থেকে উনি অনেক ধরনের মেডিসিন দিয়েছে, অনেক ধরনের ভিটামিন খাওয়াইছে, খাওয়ানোর পরেও কিন্তু কবুতরটা সেই টালই আছে। তার মানে হচ্ছে ওকে ভিটামিন এভরিথিং দেওয়া হয়ে গেছে, যত ভালো ভালো মেডিসিন সব দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সে কিন্তু টাল হয়ে আছে। তার মানে হচ্ছে এই কবুতর একদম টাল হয়ে গেছে। এখন এটা ঠিক হবে কিনা এটা জানি না, এখন এভাবে আছে, ডিম বাচ্চা করতেছে, এখন দেখা যাক ডিম দিছে, ডিম জমতেছে কিনা, ডিম জমবে কিনা এটাও দেখার বিষয়, কারণ টাল কবুতর কিন্তু ডিম জমাতে অক্ষম হয়, মানে ডিম জমাতে পারে না। তো যে কারণে টাল কবুতরটাকে আমি এখন এইভাবেই রাখছি, এভাবেই ডিম বাচ্চা করুক, দেখা যাক কি হয়। তো আমি কিন্তু চাইছিলাম যে কবুতরটা যে ডিম বাচ্চা করলে হয়তো বাচ্চা কাচ্চা ভালো হবে, কারণ কবুতর টাল হলো বাচ্চা কাচ্চা করে। এখন ও করবে কিনা এটা আমরা কয়েকদিন পরেই বুঝতে পারবো। ডিমটা যদি জমে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না জমে তাহলে হয়তো বা আমাদের এই কবুতরটা এভাবে রাখতে হবে, ডিম বাচ্চা হয়তো বা এরপর থেকে আর নাও করাইতে পারি, কারণ টাল কবুতর তো সব প্রবলেম হতেই পারে, এটা স্বাভাবিক কিছু না। হোয়াইট রেসার কবুতর জোড়ার বেবি কিন্তু দিন দিন অনেক গ্রো করতেছে মাশাআল্লাহ। এই যে বেবি দেখেন মাশাআল্লাহ, সাইজ দেখছেন, গ্রো হইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং খাবার থলি দেখেন পুরো একদম ভর্তি। বাবা মা কি খায় না খায় তা পরের বিষয়, বেবিকে প্রচন্ড ভালোভাবে খাওয়াইতেছে। তো এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, ওর দেখেন মাটির যে মানে সরাটা এটা একটু অপরিষ্কার আছে, মানে এখানে হচ্ছে কবুতরগুলো একটু পটি করছে, যে কারণে অপরিষ্কার আছে। আমি এখন কি করব, এই জিনিসটাকে ক্লিন করে দিব, অথবা বাচ্চাটাকে অন্য একটাতে ট্রান্সফার করে দিব। আমি এই সরাটা চেঞ্জ করে দিব, আমি যেটা ভাবতেছি। আমার এখানে কিছু এক্সট্রা সরা আছে যেখানে বালু দেওয়া আছে, এর মধ্যে আমি এটা নিব। এই যে এটা একদম ক্লিন আছে, বালি দেওয়া আছে, আমি এটার মধ্যে ওদেরকে এখন দিয়ে দিব। আমি এই যে বেবিটাকে, এই যে বেবিটা কিন্তু আস্তে আস্তে চোখ খুলতেছে, দেখছেন, এই যে এক চোখ খুলে গেছে। সো ওরা এখানে রেখে দিই, এই যে এখন ও এখানে একটা হেলদি প্লেসে থাকবে। সো যথাসম্ভব ছোট বাচ্চা যখন হবে একটা হেলদি প্লেসে রাখার চেষ্টা করবেন, কারণ হেলদি প্লেসে রাখলে কি হবে, কবুতরগুলো আস্তে আস্তে কিন্তু ভালো গ্রোথ হবে,
তারপর দেখা গেছে খাবার দাবার এভরিথিং ওকে থাকবে, কারণ হচ্ছে হেলদি প্লেসে না থাকলে কিন্তু অস্বাভাবিক জায়গায় বাচ্চা কাচ্চা নষ্ট হয় অনেক সময়। তো যে কারণে আমি হেলদি প্লেসে রাখছি। বাচ্চা কিন্তু চোখ ফুটে গেছে, মাশাআল্লাহ, দেখছেন তাকাইছে কি সুন্দরভাবে। যথাসম্ভব চেষ্টা করবো এখন পরিষ্কার রাখার জন্য, যাতে কবুতরগুলোর কোনো ক্ষতি না হয়। এই যে রেখে দিছি, মাশাআল্লাহ। এখন দেখেন ওর বাবা মাকে ওইখানে অ্যাকসেপ্ট করে নিবে নতুন জায়গায়। এই যে দেখছেন, বাবা মা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এখন দেখতে ভালো লাগতেছে, এখন কবুতরগুলো আর কোনো প্রবলেম হবে না বাচ্চাটার, মাশাআল্লাহ। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও, লফটের আপডেট দিলাম এবং আমার কবুতরের বেবিটার ক্ষেত্রে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও গান শেষ করছি। আসসালামু আলাইকুম।